গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে শুক্রবার, তো এখন রোজ ভিডিও দেওয়া হচ্ছে না, কেন দিতে পারছি না সেটা জানি না, কিন্তু ভালো লাগছে না। তো চলো, ছেলেকে স্কুল দিয়ে আসছি, দিয়ে আসার পথে আসছি, শীতটা চলে গিয়েও আবার পড়েছে। তো মাথায় চাদরটা দিলে না পড়ে যায় খালি, এই জন্য একটা টুপি বেঁধে নিয়েছি, মানে স্কার্ফ বেঁধে নিয়েছি। তো ছেলেকে মানে আজকে যেতে খুব দেরি হয়ে গেছে। তো ফেরার সময় একটুখানি ভিডিও করলাম, ভাবলাম তোমাদের সাথে অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না, তো আজকে একটুখানি ভিডিওটা শেয়ার করি। তো দেখো এদিকে একটুখানি বাড়িতে আবার ছেলেকে নিয়েও চলে এসেছি, সেই স্ক্রিপ্টটা তোমাদেরকে দিয়ে নিই। তো বাড়িতে এসে আবার একটুখানি তরকারি করলাম, আর আগের দিন রাতে একটুখানি ঘুগনি বানিয়েছিলাম। তো ঘুগনি দিয়ে রুটি দিয়ে ছেলেকে খাওয়ালাম, আমি খেলাম। তার ওদিকে রান্নাটা বসিয়ে এসেছি, গিয়ে নামাবো। তো চলো, ছেলের তো খাওয়া কমপ্লিট, ছেলে এখন দেখছে টিভি, আর এখন বাজে হচ্ছে 10:45। তো এদিকে বোয়াল মাছ রান্না করেছি, 2 পিসই ছিল। তো ছেলেও অত মাছ খেতে চাইছে না বন্ধুরা, আর তোমাদের দাদাভাইয়ের জন্য রেখে দেবো একটা, আর একটা আমি আর ছেলে ভাগ ভাগ করে খেয়ে নেবো। তো চলো, বোয়াল মাছটা কষা কষা করেছি পুরো মাংসের মতো। তো আগে না বোয়াল মাছটা খেতে ভাল লাগতো, এখন কেন ভাল লাগে না জানি না। তো চলো, বোয়াল মাছটা নামিয়ে রেখে দিয়েছি, তো গ্যাস ট্যাস মুছে নিই, বাসন টাসন মেজে নিই, তারপর যাবো স্নান করতে। মানে রাজ্যের কাজ, আর ভালো লাগে না বন্ধুরা। তো বিকালবেলা এক জায়গায় যাওয়ার প্রোগ্রাম আছে, তো ওই জন্য ভাবছি যে তাড়াহুড়ো করে এসেই, স্কুল থেকে এসেই আগে ছেলেকে টিফিন করিয়ে নিয়েই রান্নাটা বসিয়ে দিয়েছি। নাহলে না অনেক 4:30 উঠি, তাহলে একটুখানি রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেলে একটুখানি রেস্ট পাবো। তারপর ছেলেকেও একটু হোমওয়ার্ক করাবো। মানে এখন ছেলেকে মর্নিং স্কুলে দিয়ে না প্রচুর চাপ হয়ে গেছে, মানে একটু আর সময় পাই না। তো দেখো, ছেলে যদি ভালো করে, ছেলেকে একটু ভালো করার জন্য একটা ভালো স্কুলে দিয়েছি। তো দেখি ছেলে কেমন কি হয় জানি না, তারপর সব হচ্ছে ওর ভাগ্য। তো চলো, এদিকে গ্যাসটা ভালো করে মেজে নিই, আর ছেলে এখন ঘরে দেখছে টিভি। তোকে বলেছি একটু ফোনটা দে, আমি অনেকদিন তো ভিডিও করি না, তুই একটু টিভি দেখ। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বাসন মাজা, গ্যাস ট্যাস মোছা সব কমপ্লিট। তো চলো চান করতে যাই। দেখো জল গরম করেই চান করে নিলে না খুব কষ্ট হয়। তো দেখো কেন নাচছে জানি না। তো চলো, ওকে একটু পরে চান করবো। ঘরটা সব মোছা হয়ে গেছে, তো বোতলগুলো ধুয়েই চান করতে যাব। তো একটুখানি স্কুল থেকে নিয়ে এসে দেখছিলাম যে স্কুলে কী পড়া দিয়েছে। তো দেখো খাটটার কী অবস্থা। তো এটা হচ্ছে গুড আফটারনুন বন্ধুরা, এখন একটুখানি চা বসিয়েছি। তো তাড়াহুড়ো করে একটুখানি চা বসিয়েছি, ছেলে পড়ে এলেই এখন বেরাবো। তো যাব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রেডি হয়েছি, তো দাঁড়িয়ে আছি টোটোর জন্য, আর পাপাইকে পাঠিয়েছি চাবিটা দিয়ে আসতে, কারণ তোমাদের দাদাভাই যাবে না, আমি আর আমার ছেলেই যাব। তো দাঁড়িয়ে আছি, টোটো পাই নাকি। তো অগত্যা টোটো পেলাম না, তো হাঁটাই শুরু করে দিয়েছি। তো চলো যাই, আর তোমরাও ভিডিওটা দেখতে থাকো। তো ছেলের মাঝ রাস্তায় পেয়ে গেছে খিদা, এটা হচ্ছে বেলঘড়িয়া স্টেশন, তোর পেয়ে গেছে খিদা, আর ওখানে ওর বাবাকে ডেকেছে। এখন হঠাৎ করে কি হয়েছে, ছেলে বলছে এবার দিদুন বাড়ি যাবে না। তো হঠাৎ করে ওর বাবাকে ডাকলাম, তোর বাবা বলছে তাহলে বাড়ি চলে চলো, তোমাদেরকে যেতাম না। ওই যে ওর বাবা দাঁড়িয়ে আছে, তো আবার বলছে যে এখন আমার মোমো টোমো খাইয়ে তারপর বললাম যে চল তাহলে যাই, তখন আবার রাজি হয়েছে যাব। তো ওর এত পরিশ্রম হয়ে যাচ্ছে তো তোমাদেরকে আর কি বলবো। সকালে ঘুম থেকে উঠে পড়তে যাচ্ছি, এসে একটুখানি রেস্ট নিয়ে আন্টির হোমওয়ার্ক করে কোনো রকমে ঘুমিয়ে আবার পড়তে যাচ্ছে, এসে আবার গিটার, মানে ওর পক্ষে না প্রচুর চাপ হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে আর পুরো ভিডিওটা তুলিনি। তো দেখো বাড়ি চলে এসেছি, তো তোমরা বাড়ি দেখে অবশ্যই জানতে পারছো আমি কোথায় এসেছি। এটা হচ্ছে আমার বাপের বাড়ি। তো বাপের বাড়ি কেন গেছি জানো বন্ধুরা? তো বাপের বাড়িতে আজকে হচ্ছে সত্যনারায়ণ পুজো। তো মা বললো অনেক দিন আসিস না, আয়, তাই জন্য এসেছি। তো দেখো সকালে উঠে উঠে উপোস করেছি, কিন্তু আমি খাচ্ছি একটু রচা। তো বাবা উঠছে একটু কালী ঠাকুরকে মালা পরিয়ে দিতে। তো বাবাই সমস্ত কাজ করেছে, আমি একটু মায়ের হাতের সাথে ফল টল কেটে দেবো। তো চলো তোমরা আজকের ভিডিওটা দেখো। বাইবেল বাবা, সন্ধ্যেবেলা দুপুরবেলা দুপুরবেলা ওসবই থাকবে, কাজকর্ম যাবে না। তো চাটা খাওয়া কমপ্লিট, তো চান টান করে নিয়েছি। ছেলে এখনও ঘুমাচ্ছে, ঘুমাক, উঠলেই তো করবে দুষ্টুমি। তো যতক্ষণ ঘুমিয়ে থাকে ততক্ষণই ভালো। তো চলো, মাও গেছে চান করতে, ঠাকুরের কাছে গিয়ে এবার লেগে পড়ি।
এই দেখো এটা আমাদের হচ্ছে ঠাকুরঘর, এটা হচ্ছে দোতলায়। তো মায়ের হাঁটু অপারেশনের জন্য দেখো এটাকে তুলে দিয়েছে, বেদিটাকে আগে নিচে ছিল। তো মা তখন মাটিতে বসতে পারে না, টুল দিয়ে পুজো দেয়, ওই জন্য বাবা এটাকে মানে মিস্ত্রি ডেকে তুলে দিয়েছে। তো দুদিকে দুটো মন্দির, একটা হচ্ছে অনুকূল ঠাকুরের আর একটা সব ঠাকুর মিলিয়ে বসানো। তো এটা হচ্ছে আমার ঠাকুর দাদা আর এটা হচ্ছে আমার দাদু। তো চলো তোমরা ভিডিওটা দেখবে। তো অনুকূল ঠাকুরের সবার ফটো আছে, এটা হচ্ছে লক্ষ্মী গণেশ। এই হচ্ছে আমাদের ঠাকুরঘর। আগে নিচতলায় ঠাকুরঘর ছিল, যখন দোতলায় ঠাকুরঘর করা হয়নি, তো এখন দোতলায় ঠাকুরঘর, এখন দোতলাতেই সব কিছু। তো দেখো বাবা আগের দিনে সব বাজার টাজার করে নিয়ে এসেছে। তো নারায়ণ পুজো সব ফুল টুল ফল সবজি সব মানে সব বাবা করে রেখেছে। তো আমি আর মা শুধু এখন ফল কাটবো, এদিকে ঠাকুরটা বসানো হবে। তো চলো তোমরা ভিডিওটা দেখো। সব দুব্বো বাছা তো। হ্যাঁ হ্যাঁ বাইরে হাওয়াও দিচ্ছে। বেলপাতা বাবা এনে রাখছে কই সেটা তুলসী তো ওই বাবা কোথায় তুলসী পাতা নেই। হ্যাঁ তুলসী পাতা ঘরে আছে। তো মা বললো সবার আগে পুষ্পপত্রটাই সাজাই, যেন সবার আগে পুষ্পপত্রটা সাজালাম। তো মা আমি তো জানতাম না যে পুষ্পপত্রে তিল দেয়। তো মা বলছে সরস্বতী পুজোয় তিল দিস না, হয়েছি না। বলছে এবার থেকে কিন্তু সরস্বতী পুজোয় তিল দিবি, তিল আর হচ্ছে একটুখানি চাল। তো তিল আর চালটা লাগে। তো মা তো পারবে না মাটিতে বসতে, তো নারকেলটা আমি ফাটালাম। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। আর ক্যামেরাটা না মানে রাখার প্রচুর ডিস্টার্ব হচ্ছে। তো নারকেলটা মানে আমি তো দেখো প্রথমে আমার বুদ্ধি হয়নি যে থালার ওপরে ওটা তুলে নেবো, আর খালি স্লিপ খেয়ে যাচ্ছে, মার্বেলের ইয়ে তো মেঝে, খালি স্লিপ খেয়ে যাচ্ছে। দেখো খালি থালাটা সরে যাচ্ছে, ই হয়ে যাচ্ছে। তো মা আবার বললো থালার ওপরে তুলে নে, তো তারপরে তাড়াতাড়ি হয়ে গেছে। তো সবসময় দেখবে বড়দের বুদ্ধিটা একটু বেশি কাজে লাগে। তো চলো নারকেলটা কুড়িয়ে নিই। তো দিদিরও আসার কথা, দিদি এখন আসবে মেয়েকে নিয়ে, এখনও বেরায়নি। বললো বেরাবো 9টা 10টা নাগাদ। তো এখন বাজে হচ্ছে 9টা কি 9:30। তো এখনও ফোন করলাম দিদিকে, দিদি বেরায়নি। তো আজকে পিসি আসবে, দিদিরা আসবে, মানে বাড়ি পুরো গম গম করবে। তো চলো নারকেল ঢারকেল কুড়িয়ে নিই, কেন শিম থেকে একটু নারকেল দিলে ভালো লাগে। তো একটা গোটা নারকেল কুড়িয়ে নেবো। আর মা ওদিকে মানে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখো। তো দেখো ফল টল সব কাটা কমপ্লিট, নারকেলও কোড়ানো কমপ্লিট। তো বেশি বেশি ফল কাটিনি, অল্প একটা করেই ফল দিয়েছি। আর এই নারকেল কুড়িয়ে আটার উপরে দিয়ে দিয়েছি, এদিকে কাজু কিশমিশ ফল যা যা বাবা এনেছিল একটা একটা করে কেটে নিয়েছি। তো এখনও ঠাকুরমশাই আসেনি। তো ওইখানটা বসাবো, এইটা 5টা ফল ধান দুব্বো ঘট ফট সব বসিয়ে দিয়েছি। তো ঠাকুরমশাই এসেই যাবে, 11টার সময় টাইম দিয়েছে। তো দেখো ঠাকুরমশাই এসে গেছে। তো আমাকে বললো শিউলির গামলাটা এরকমভাবে সাজাও। তো ঠাকুরমশাই বলা অনুযায়ী তো সাজিয়ে দিলাম। তো ঠাকুরমশাই দেখো পুজো করতে বসেও গেছে। তো এই পুজোটা অনেক দিন ধরে হবে 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 করে, তো আজকে ফাইনালি পুজোটা হচ্ছে। তো ঠাকুরমশাইয়ের মধ্যে এখন গুছিয়ে নিচ্ছে। তো আমাদের যে পুরনো ঠাকুরমশাই সে করছে না, সে এটা হচ্ছে নতুন ঠাকুরমশাই। তো গোছানোটা কেমন হয়েছে, তো মা আর আমি মিলে গুছিয়েছি। তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে গোছানোটা কেমন হয়েছে। তো চলো পুজোটা শুরু করি, আর তোমরা পুজোটা শুরু করুক, তোমরা ভিডিওটা দেখো। পঞ্চরত্ন দিয়েছে, পঞ্চরত্নটা কি দিয়েছে সব আবল তাবল জিনিস। হ্যাঁ সে পঞ্চরত্ন আমি ওর খুলে দেখেছি। 5টা পুঁথি, হ্যাঁ 5টা পুঁথি। 5টা মানে তাও কেউ কেউ বলে একই কালার, 5টাই একই কালার। হ্যাঁ এ নিয়ে আসো পয়সা। আর কি ঠাকুর সাহেব করে নি টিকাটি কাটতেছে দেখেন। ঠাকুর মশাই জিজ্ঞেস করলেন
এই তো এনেছি বলেছে কুচু করে ওকে মেরেছে যেটা বলেছে চান করে নিয়ে আসো ফুল বাজাবো তুমি পারবে না তুমি ঢং করো না তুমি যাও না না তুতুলকে যে দেখেছে থাপ্পড় ছিল মানুষ পর দেখলো যে দেখলো বসে বসে এই তুই কবে লাস্ট এসেছিস আমি যে মানে জানি না তো কাকি ছিল না তো কাকি বাচ্চা পেটে গেল না আমি তখন এসেছিলাম তারপর কলা চেনে ও চেনে ফল চেনে অনেক কলা বলে না কিলা বলে কিলা আমার লেবুগুলো ফিল হয়ে যাবে নারায়ণ নারায়ণ পুজো টুজো কমপ্লিট তো চলো এবার আমি দেবো অঞ্জলি আমি পিসি আর আমার মা তো দিদি দেবে না দিদি বাড়ি থেকে নাকি খেয়ে এসছে মানে চাই খেয়েছে তাও দেবে না তো চলো অঞ্জলিটা দিয়ে দিই তারপরে হবে হচ্ছে বই পড়বে অনেক কাজ তো তোমরা ভিডিওটা দেখো লোকনাথ লোকেশ্বর পীতাম্বর ধরম বিভূতম ইন্দ্রি বড় বড় শ্যামল শঙ্খচক্র গদাধর নারায়ণ চতুর্বাহু শ্রীবৎস পদ ভূষিত গোবিন্দ গোকুলানন্দন জগতম ঈতম গুরু এত সচন্দন পুষ্প নব সত্যনারায়ণ সত্যনারায়ণ ওই যে না আমাদের বিশ্বকর্মা যজ্ঞ করে না খুব অসুবিধা হয়ে যায় ওই জন্য কি কেন যজ্ঞর সাজিয়ে নিয়েছে তো দেখো বেলকাঠটা বাবা এবছর নতুন ট্রে করেছে আমাদের কারখানায় তো বিশ্বকর্মা পুজো হয় আমার বাবার হচ্ছে লোহার কারখানা তো ওই যজ্ঞের কাঠটা যেটা আছে সেটা আমাদের বাড়িরই বেলকাঠ তো একটা বেলগাছ ছিল সেটা হচ্ছে নষ্ট হয়ে গেছে তো সেই জন্য এই বেলকাঠটা রেখে দিয়েছিল আমার কাকিমা তো সেইটা দিয়েই মানে কাজ হচ্ছে তো দেখো কত কিছু ঘরের জিনিস দিয়েই কাজ হয়ে যায় না তো বেলকাঠ আর বাবা কেনেনি তো বললো আমাদের বাড়ির যে গাছটা ছিল সেই কাঠটা দিয়ে আজকে যজ্ঞটা হবে তো চলো যজ্ঞ করতে বসে গেছে মাথায় গামছা ফামছা বেঁধে আর আমার ছেলেকে আজকে মানে ছেলে আমি তো নিচেও যেতে পারছি না ছেলেকে আজকে সমস্ত কিছু আমার বাবা করিয়ে দিয়েছে
টিফিনটা শুধু আমি রুটিটা গিয়ে ছিঁড়ে দিয়ে এসেছি, একা একা খেয়ে নিয়েছি। চান করিয়ে দেওয়া, মাথা আঁচড়ে দেওয়া, সমস্ত কিছু আমার বাবা করিয়ে দিয়েছে। জল গরম করে জামা প্যান্ট পরিয়ে দেওয়া, সমস্ত কিছু। তো আজকে দাদুর সব ডিপার্টমেন্ট আছে, তো আমাদেরকে নিচে যেতে দিয়েছে না, বলছে তোরা পুজোর কাজ করবি, পুজো আর নিচে আসবি না। বলছে তোর ছেলেকে সমস্ত কিছু আমি করিয়ে দেবো। তো এবার হচ্ছে ঠাকুরকে কী বলছে, মন্ত্রশন্ত্র পড়ে যজ্ঞটা শুরু করবে। কি করবে, সবারই একটা শখ আহ্লাদ থাকে। ও যাবি বছরে ঘুরতে নিয়ে যাবি আমাদেরকে, সে যাবে না। হ্যাঁ, ও বলো বাবু নিচে ভর্তি হবে কলেজ। তো দেখো যজ্ঞ শুরু হয়ে গেছে। তো যজ্ঞের আগুন যত উপরে উঠবে তত নাকি ভালো। তো দেখো আগুনটা দাও দাও করে চলছে। আর বেল কাঠগুলো সত্যিই খুব ভালো, মানে আমাদের বেল গাছ থাকতো, তো বাবা মানে রোজ একটা করে পাকা বেল খেতো। তো বেল গাছটা মানে একটুখানি প্রবলেমের জন্য কাটা হয়েছে বেল গাছটা। তো মানে অনেক পুজো টুজো করেই বেল গাছটা কাটা হয়েছে। তো দেখো যজ্ঞের আগুন এবার দাও দাও করে উঠবে। তো ঠাকুরমশাইটা না অনেকক্ষণ ধরে পুজো করেছে, তো ঠাকুরমশাইটা খুব সুন্দর পুজো করে। তো নতুন তো বাবার আর সবাই টেনশনে ছিলাম যে ঠাকুরমশাইটা কেমন পুজো করবে। তো সত্যি ঠাকুরমশাইটা খুব ভালো পুজো করেছে, আমাদের মন মতোই পুজো করেছে। তো চলো পুজো এখানেই শেষ, যজ্ঞ শেষ হওয়ার মুহূর্তে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই। আবার দেখা হবে একটা অন্য কোনো ব্লগে।